আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি কুমড়োর ফুল দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বেশ কিছু মিষ্টি কুমড়োর ফুল নিয়েছি। এবার ফুলগুলোকে আমি কেটে নিব। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন যে আমি ফুলগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। এখানে যে চিকন সবুজ অংশটা থাকে সেগুলোকে আমি ফেলে দিব এবং মাঝখানের যে হলুদ অংশটা সেটাকেও আমি এখানে ফেলে দিব এবং ফুলের যে পাতাগুলো সেগুলোকে আমি এভাবে ছিঁড়ে নিব। এবার যে ডাটাটাকে আমি ফেলে দিব না, ডাটাটাকে এভাবে আমি খোসা ছাড়িয়ে এভাবে আমি নিয়ে নিলাম। ডাটাগুলো খুব নরম হয়, তো আমি এখানে সবগুলো ডাটা সহ ফুলগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম রান্নার তেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো আপনারা এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এগুলোকে হাই হিটে কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ থেকে যখন কাঁচা ভাবটা চলে গিয়েছে, তখন আমি এখানে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োর ফুলগুলোকে দিয়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইয়ে আছে। তো আমি চুলার আঁচ হাইয়ে রেখে এবার ফুলগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যে দেখবেন ফুল থেকে বেশ কিছু পানি ছাড়তে শুরু করবে। তো এখানে যে পানিটা ছাড়বে সেই পানিতে আমি ডাটা এবং ফুলগুলোকে সিদ্ধ করে নিব। শুরুর দিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেক বেশি পানি ছাড়বে এবং রেসিপিটি খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি ডাটাগুলোকে এবং ফুলগুলোকে সিদ্ধ করে নিব। সেই সাথে পানিটাকেও আমি পুরোপুরিভাবে শুকিয়ে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। মিডিয়াম থেকে লোতে রেখে আমি ডাটা এবং ফুলগুলোকে একটা সাইডে রেখে আমি অপর সাইডে এখানে 2টি ডিম দিয়ে দিলাম। ডিমটাকে অনবরত নেড়ে আমি এখানে ভেঙে সিদ্ধ করে নিব। তো ডিমটাকে আমি পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিব। তো ডিমটা যখন রান্না করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ডাটা এবং ফুলের সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু আমার এখানে মিডিয়াম থেকে লোতে আছে, যেহেতু এগুলো সবগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। তো এখানে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিব। তো 2 থেকে 3 মিনিট পর আমি এবার চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি মিষ্টি কুমড়ো ফুলের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।